গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে 19th ডিসেম্বর 2023 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। গুগল প্লে স্টোরে তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করো। তোমরা আমাদের মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ইবুক থেকে কালেক্ট করতে পারবে। আর তোমাদের পিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই এগুলো সব কটারই ফ্রি ফুল লেন্থ মক টেস্ট এখানে খুব তাড়াতাড়ি আপলোড হতে চলেছে। তোমরা যদি টেস্টগুলো দিতে চাও সম্পূর্ণ ফ্রিতে, তোমরা আগে থেকে গিয়ে রেজিস্টার করে রাখো এই অ্যাপটায়। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের তোমাদের ইন্টিগ্রেটেড ব্যাচ 4th ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে। 25th ডিসেম্বর পর্যন্ত তোমাদের একটা অফার রয়েছে। তোমরা যদি চাও এটাতে জয়েন করতে পারো। এটা প্রিলিয়ার মেনের কম্বাইন্ড ব্যাচ। ডিটেলস ক্লাস তোমাদের এখানে হচ্ছে বিস্তারিত, এবং শেষকালে তোমাদের এমসিকিউ প্রোভাইড করা হচ্ছে। মেনের ক্লাসও তোমাদের এখানে চলবে। বাউন্স ব্যাক কুপন কোডটা ইউজ করলে 899 তোমরা 25 ডিসেম্বরের মধ্যে এটাতে জয়েন করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। মেইন পরীক্ষা যতদিন না হয় ততদিন পর্যন্ত ভ্যালিডিটি থাকবে, তোমরা যদি 25 ডিসেম্বরের আগে জয়েন করো। আর এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে আরও ডিটেলসের জন্য। দেখো, আজকে প্রথম প্রশ্ন, যেটা 2023 সালের ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং রাইজিং স্টার অফ দ্য ইয়ার 2023 হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? তো অন্তিম পাঙ্গালকে 2023 সালের ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং রাইজিং স্টার অফ দ্য ইয়ার 2023 হিসাবে মনোনীত করা হয়েছে। দুইবারের আন্ডার 20 বিশ্ব চ্যাম্পিয়ন এবং সিনিয়র বিশ্ব ব্রোঞ্জ পদকপ্রাপ্ত অনন্ত পাঙ্গাল 53 কেজি ক্যাটাগরিতে মহিলাদের বিভাগে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং 2023 সালের, ঠিক আছে, রাইজিং স্টার হিসেবে মনোনীত করা হয়েছে এনাকে। অন্তিম পাঙ্গাল তার সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে অভিষেকে রূপোর পদক জিতেছেন। অভিষেকে মিন্স আর কি প্রথম এসেই আর কি। তার দুর্দান্ত পারফরমেন্সের পরিপ্রেক্ষিতে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং তাকে 2023 সালের রাইজিং স্টার্স দিয়ে সম্মানিত করেছে আর কি। নেক্সট দেখব, প্রতিরক্ষা মন্ত্রণালয় কার সাথে ইলেকট্রনিক ফিউজ ক্রয়ের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয় চুক্তি করেছে ইলেকট্রনিক ফিউজ কেনার জন্য। প্রতিরক্ষা মন্ত্রক 10 বছরের জন্য ভারতীয় সেনাবাহিনীর জন্য ইলেকট্রনিক ফিউজ সংগ্রহের একটা চুক্তি করেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে। 5300 কোটি টাকার একটা চুক্তি আর কি। এই ইলেকট্রনিক ফিউজ ভারী ক্যালিবার বন্দুকে ব্যবহার করা হয়। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড একটা ভারতীয় সরকারের মালিকাধীন মহাকাশ আর প্রতিরক্ষা ইলেকট্রনিক্স কোম্পানি, আমরা জানি। নেক্সট, কলিন জ্যাকসনকে টাটা স্টিল 25 কিলোমিটার ম্যারাথন ইভেন্টের আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে। ইনি কোন খেলার সাথে যুক্ত? ইনি হার্ডলস খেলার সাথে যুক্ত। কলিন জ্যাকসন টাটা স্টিল এর 25 কিলোমিটার ম্যারাথন ইভেন্টের বাণিজ্যিক দূত হয়েছেন। IFFI-তে 75 ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো ফিল্ম চ্যালেঞ্জে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেওয়া শর্ট ফিল্ম কোনটা? সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেওয়া শর্ট ফিল্ম হচ্ছে তোমার ওদ, ঠিক আছে। এটা 75 ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো ফিল্ম চ্যালেঞ্জে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে IFFI-তে। ভারতের প্রথম স্লথ বিয়ার রেস্কিউ সেন্টার কোন রাজ্যে অবস্থিত, মানে কোথায় তৈরি হচ্ছে আর কি, ঠিক আছে। প্রথম স্লথ বিয়ার রেস্কিউ সেন্টার এটা কর্ণাটকে হচ্ছে, বানরঘাটা ন্যাশনাল পার্কে। বানরঘাটা ন্যাশনাল পার্ক তার মানে নিউজে এলো, তোমাদের প্রশ্ন আসতে পারে বানরঘাটা ন্যাশনাল পার্ক কোথায়, তোমরা বলবে কর্ণাটক, ঠিক আছে। এটা ভারতের প্রথম স্লথ বিয়ার রেস্কিউ সেন্টার, তো সেক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। 2023 সালের শিক্ষার জন্য ওয়াইজ পুরস্কার জিতে নিয়েছে কে? ওয়াইজ পুরস্কার জিতেছে সাফিনা হোসেন 2023 সালের শিক্ষার জন্য। সাফিনা হোসেন একজন সমাজকর্মী এবং এডুকেটেড গার্লসের প্রতিষ্ঠাতা। সাফিনা হোসেন 2023 সালে শিক্ষার জন্য ওয়াইজ পুরস্কার জিতলেন। কাতার ফাউন্ডেশনের ওয়াইজ পুরস্কার ভারতের শিক্ষায় লিঙ্গ ব্যবধান কমানোর প্রচেষ্টার প্রতি সাফিনা হোসেনের প্রতিশ্রুতি। ভারতের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ICFT ইউনেস্কো গান্ধী পদক জিতে নিয়েছে ড্রিফট চলচ্চিত্রটা। এটা পরিচালনা করেছিলেন কে? এটা পরিচালনা করেছিলেন অ্যান্টনি চেন এটা পরিচালনা করেছিলেন। ড্রিফট, ডিরেক্টেড বাই অ্যান্টনি চেন, হ্যাজ বিন অনার্ড উইথ দ্য এস্টিমড ICFT ইউনেস্কো গান্ধী মেডেল অ্যাট দ্য 54th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া IFFI। ইউরোপীয় যোগ স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2023-এ নিচের কোন ব্যক্তি স্বর্ণপদক জিতেছেন?
ঈশ্বর শর্মা 2023-এ স্বর্ণপদক জিতেছেন ইউরোপীয় যোগ স্পোর্টস চ্যাম্পিয়নশিপে। যোগা প্রডিজি ঈশ্বর শর্মা ব্যাক দ্য ইউরোপ কাপ 2023 ইন দ্য বয়েজ 12 to 14-year-old ক্যাটাগরিতে। রেসিডেন্ট অফ কেন্ট ইন সাউথ ইস্ট ইংল্যান্ডের কেন্টে ইনি থাকেন। স্টার্টেড ডুইং যোগা হোয়েন হি ওয়াজ 3 years old, 3 বছর থেকে যোগা করছে আর কি। নিম্নলিখিত কোন দেশের দূতাবাস নয়াদিল্লিতে স্থায়ীভাবে বন্ধ হতে চলেছে? আফগানিস্তানের দূতাবাস স্থায়ীভাবে বন্ধ হতে চলেছে আমাদের নিউ দিল্লিতে, ঠিক আছে, অ্যাম্বাসি যেটা আফগানিস্তানের, তাদের ধারাবাহিক অসহযোগিতার কারণে, ভারত সরকারের ধারাবাহিক অসহযোগিতার কারণে 23শে নভেম্বর থেকে দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল, মুদ্রা আফগানি, অফিসিয়াল ভাষা পশতু, দাড়ি। নেক্সট দেখো, বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন IGBC ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সম্প্রতি প্ল্যাটিনাম সার্টিফিকেশন পেয়েছে। বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন কোন রাজ্যে রয়েছে? বিজয়ওয়াড়া রেল স্টেশন রয়েছে তোমার অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে। পরিবেশগত মান উন্নত করার জন্য এবং যাত্রীদের পরিবেশ বান্ধব পরিষেবা প্রদানের জন্য ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল দ্বারা প্ল্যাটিনাম শংসাপত্র পেয়েছে এটা। এরপর আগের দিনে হোমওয়ার্কগুলো আমরা মিলিয়ে নেবো। কফি এক প্রকারের কি ফসল? এর উত্তরে যাবে বাগিচা ফসল। ছৌ নাচ বিখ্যাত কোন জেলায়? এর উত্তরে যাবে পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায়। সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন স্থানে বন্দর খুঁজে পাওয়া গেছিল? এর উত্তরে যাবে লোথাল। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, আইহোল প্রশস্তি কি রচনা করেন? রাজমনামা গ্রন্থটি কোন গ্রন্থটির ফরাসি অনুবাদ? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 18 ডিসেম্বর 2023 কোয়েশ্চেন আমাদের কি কি ছিল দেখো। 2023 সালের বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি? 2023 সালে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হয়ে যাবে তোমার আইসল্যান্ড। BCCI সম্প্রতি কোন প্রাক্তন ক্রিকেটারের জার্সি অবসরের সিদ্ধান্ত নিয়েছে? জার্সি অবসর বলতে এই 7 নম্বর জার্সিটা আর কেউ ইউজ করতে পারবে না, তো এটা MS ধোনির জার্সি। IFFI 2023-এ কোন ছবিটি গোল্ডেন পিকক পুরস্কার জিতে নিয়েছে? গোল্ডেন পিকক পুরস্কার জিতেছে এন্ডলেস বর্ডার্স। সম্প্রতি কোন দেশ ব্রিক্সে যোগদান করার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে? ব্রিক্সে যোগদান করার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে পাকিস্তান। নোয়া ডিহিং মিউজিক ফ্রগ কোন রাজ্যে একটি নতুন আবিষ্কৃত প্রজাতি? অরুণাচল প্রদেশ। কোন দেশে রবার্ট সেটকিনটং ভারতের হাই কমিশনার হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন? মোজাম্বিক। গির্ট ওয়াইল্ডার্স কোন দেশে পরবর্তী প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন? নেদারল্যান্ড। নিম্নের কোনটা উত্তরপ্রদেশের প্রথম সোলার এক্সপ্রেসওয়ে হতে চলেছে? বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। জাতীয় গোপাল রত্ন পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? গবাদি পশু আর দুধ। লস্কর ই তৈবা কে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে সম্প্রতি কোন দেশ ঘোষণা করেছে? ইসরায়েল। ভারতের বিজয় দিবস কবে পালিত হয়? 16 ডিসেম্বর। এইগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ঠিক এরকমভাবেই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে পরের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে। হ্যাভ এ গ্রেট ডে।